আমি প্রত্যেকে দেবদেবীকে আমন্ত্রণ করতে আমার কৈলাসে আসার জন্য আমি বলেছি, কিন্তু এখনো কোনো দেবদেবী এসে পৌঁছায়নি। দেখি আমি অপেক্ষা করি। আসন গ্রহণ করুন দেবপুরন্দর। আসন গ্রহণ করুন ধর্মরাজ। বেহুলা, আমি প্রত্যেকে দেবীদেবীকে আমন্ত্রণ করে এনেছি আমার এই কৈলাসে। তোমাকে এই আমার কৈলাসে দেবসভায় পরিণত, এই দেবসভায় নৃত্য গীতে প্রত্যেকে দেবদেবীকে আনন্দে মুখরিত করতে হবে। বেশ, আমায় আশীর্বাদ করবে দাদু, যেন আমি জয়ী হতে পারি। ওগো ৩৩ কোটি দেবগণ, আমায় সকলে আশীর্বাদ করবে যেন এই স্বর্গসভায় আমার প্রতি প্রাণ ভিক্ষে আমি পাই। শারদ চন্দ্র পবন মন্দ ওগো বিপিনে ভরা কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি তুমি লক্ষ্মীর মাতা জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মাতা। না হইল মাস বক্ষ দিন অষ্টচারী পদ্মাবতী ওগো মাতা মরে ঘরে নারী শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ওগো ৬ মাস ৬ দিন ভাসিলাম সাগরে ভাসিতে ভাসিতে আমি এলাম দেবপুরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। আমি নঠিনী নই মা, আমি এক জনম দুঃখিনী। আমার স্বামীকে হারিয়েছি লৌহ বাসের ঘরে। ৬ মাস ৬ দিন অনিদ্রা অনাহারে ভাসতে ভাসতে এলাম স্বর্গসভায় প্রতি ফিরে বেশ, তোমার বিচার আমি করব। এই যে বুড়ো আপনার মাথা কাটি পুজিল রাবণ, হেন রাবণ বিনাশ ছিল কিসেরই কারণ? একটি সেবক মরাজ সংসারে তারই সর্বনাশ করিয়াছ শিখাইয়া জিয়ারে। তুমি
শান্ত হও, ইত্যা নদী কাটি তার 7 পুত্র মারি ধনে জনে 14 ডিঙ্গা ডুবাই সাগরি সেই মতো সর্বনাশ করিয়া পাই সবাতে আশা কই মায়া নিদ্রা যায় প্রথম যৌবন কন্যা পরমা সুন্দরী হেন অল্প বয়স তার করেছে নারী তোমার পদ্মাবতী হানো ছাড়া বাজন পদ্মাকে নিয়ে আনি বুঝাও কারণ চন্ডিকা তোমার আত্মক্রোধ তুমি সংবরণ করো। কি দেবর্ষি কি নারদ, সম্বরণ করব মামা অনতি বিলম্বে যাও তুমি সেজুয়ায় পদ্মাকে আনয়ন করো আমার নিকট। বেশ, এই মুহূর্তে আমি আমার ঢেকি বাহনকে নিয়ে যাব আমি পদ্মাবতীর কাছে। যাও ভাগ্নে, যাও। নারায়ণ 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 নারায়ণ। কোথায় রে বোন পদ্মা? কে নারদা কেন হ্যাঁ। এসেছো তুমি আমার সিজুয়ায়? আমি তোমার নিকটে এসেছি, এই মুহূর্তে তোমাকে যেতে হবে মামা ঠাকুরের কাছে। আমি তো যেতে পারবো না, যেতে পারবে না? আমার অঙ্গে ভীষণ জ্বর এসেছে। নারায়ণ নারায়ণ। শোনো গো নারদমণি, বরে জ্বরেতে কাতরও আমি। একদিন গিয়েছিলাম চম্পকনগর চন্দ্রপতির ঘরে, হ্যাঁ বলো বলো। হেতালে দিয়ে মারিল মরে, সেই বিষে জ্বর আসে মাসে একদিনে। নারায়ণ নারায়ণ। আমি নতুন শুনলাম দেবতার ওরা কি জ্বর হয়। বেশ, এই কথা আমাকে মামাকে বলতে হবে। মামা, দেবর্ষি নারদ, আমি পূর্বেই বলেছিলাম পদ্মাবতী আসবে না। আসবে না? কেন আসবে না জানো? গিয়াছিল চন্দ্রবতী সদাগরের কাছে পূজা খাইবার তরে, তার হেমতল জ্যোষ্ঠী তার বাম বাম কাকুলি ভাঙে, তাই মাসে একদিন জ্বর আসে, তাই আজকে জ্বর আছে, আসতে পারবে না। তুমি হাসালে দেবর্ষি নারদ, তুমি নিয়ে যাও আমার এই মহাশোকে তীর্ষ। নিয়ে যাও ভাগ্নে দেবতাদের আবার জ্বর হয় যদি দেওয়া যায় কচুর পাতায় দুধ খই পদ্মা দেবীর জ্বর কই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসো তুমি ক্ষান্ত হও চন্ডিকা, কি খান্ত হব তুমি ক্ষান্ত হও। তুমি খান্ত হও এটা জ্বরের ওষুধ? হ্যাঁ, ঠিক আছে পদ্মাবতী, তোমার বলো জন্য নারদা। মামা দেখো এই যে তোমার জ্বরের ওষুধ পাঠিয়েছে, এবার যাবে কিনা বলো। চুপ করো নারদা, তুমি আমায় ব্যঙ্গ করছো। এ কি করেছো তুমি? শেষ পর্যন্ত পিতার হস্তের ত্রিশূল এনেছো। জানো নারদা, সকলে দেবী দেবতাকে আমি অপমান করতে পারি, পারি না অপমান করতে পিতা মহেশ্বরকে। পিতার হস্তের ত্রিশূল যখন এনেছো, তাহলে তুমি এসো। আমি যাব, চালু। মামা জ্বর ভালো হয়ে গেছে। এখানে এইটা কেন তো প্রণাম পিতা, আয়ুষ্মান ভব। প্রণাম হয় মা, প্রণাম হয় সকলে দেবগণ। বলুন পিতা, কেন আমায় ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, আমি তোমায় আদেশ করেছি। দেখো, চেয়ে দেখো, এই এই রমণীকে তুমি চিনতে পারছো মনসা? না পিতা, আমি তাকে চিনি না, জানি না। এ কি দেখছি পিতা, আশ্চর্য লীলা, দেবতার মানুষে খেলা, প্রবঞ্চনা করেছে ডাকিনি। ট্যাং ব্যাং খাস বেটি কচুর মনি বাস পরের স্বামীকে দোষে বেড়াস ঠেকির মতো দেহ তোর কুলার মতো ফোনা পরের স্বামীকে খেতে ফাটে না তোর মুখ চুপ করো মা, মেয়ে মাতা হয়ে মাগো না দাও মরে গালি। তোমার মতো নয় আমি অসুর ভাতারি। অসুরকে বধ করিয়াছি 10 মাও বলি তাই তো পুজো পেয়েছি বিশ্বমাতারি তোর মতো নই পিতার অঞ্চলে হেমনা ভাতারি তোমার মতো নয় আমি পুত্র কামিনী। যেই মা নিজের সন্তানের প্রেমে পাগল হয়, সেই মাকে মা বলতে আবার ঘৃণা হয়। পুজোর কারণে গেলে তুমি সেই মর্ত ধামে পুজোর কারণে গেলে সেই মর্ত ধামে জোর করে পুজো নিলে বিশ্বা বিক্রি করি মা, পাতালে ছেলে তুমি ভদ্রাকালী রূপে মহিরামণিকে বলি খেয়েছো। তাই তোমার বুঝি? লজ্জা করেনি? চন্ডী বলে না সইয়া কি করতে পারো না জিয়াইয়া লক্ষ্মীদার ঘরে যেতে নারো পাইয়া বাপের আশ করো টাকা চুরি কারে করো সর্বনাশ কারে করো নারী আমি বলি শোনেন পিতা, বলি যে বচন, আমি কি জানি পিতা তাহারই বিবরণ। কার নারী কার যে বাস কোন রাজ্যে, হ্যাঁ নচিত কথা বলেন কোন কাজে। এহলা বলো দাদু।
মনসা কি বলছে শুনতে পাচ্ছ? দেবী মিথ্যে কথা বলছে দাদু। মিথ্যা কথা বলছে? হ্যাঁ, কারণ আমার সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে। প্রথম সাক্ষী আমার দেবী দুর্গা, তারপরে জানেন সাক্ষী ওই সে দেবেন্দ্রপুরী যেখান থেকে পদ্মাবতী আনলেন হরি, তারপরে সাক্ষী রয়েছে ধর্মরাজ্যম যেখানে হয়েছিল আমার স্বামীর মরণ। এছাড়াও সাক্ষী রয়েছে গুরু বৃহস্পতি, চিত্রগুপ্ত লেখেন নীতিনীতি। এছাড়া সাক্ষী রয়েছে 33 কোটি দেবগণ। 33 কোটি বারো। বলুন মহেশ্বর। পুরন্দর এই সম্বন্ধে কিছু বলতে পারো? আমি কিছু কিছু বলতে পারবো। বলো। একদিন পদ্মাবতী গেল আমার কাছে, বেশ। গিয়ে আমার কাছে দুই জীবকে চাইলো, তাই উষা অনিরুদ্ধকে চাইলো আমার কাছে। আচ্ছা। সেই উষা অনিরুদ্ধর তাল ভঙ্গ করে সেখান থেকে নিয়ে এলো মর্তধামে, এইটুকুই আমি জানি। ভালোই প্রমাণ দিয়েছেন এ দেবরাজ। এতে কি প্রমাণ করতে পারলেন যে আমার নাগে তার স্বামীকে দংশন করেছে? আপনার সঙ্গে যে কথা ছিল আমার, আপনি সেই অপেক্ষায় থাকুন। হ্যালো ধর্মরাজ, এই সম্বন্ধে তুমি কিছু বলতে পারো? ষোলো ষোলো দেবগণ আমারই বচন, আমি যা বলবো সত্য বিবরণ। অনিত্য উষা পদ্মা যেদিনই হরিল, সুরজি নদীর তীরে প্রাণ সেদিনই লইল। জীব নিয়ে দ্বন্দ্ব হয় মরদুলের শোনে, ভয়েতে রাখিল দিক আমার এই স্থানে। অতি যত্নে রাখিলাম আমি সেই দুটি প্রাণ, আপনার নির্দেশ দিয়ে গেল বীর হনুমান। সত্য কথা বলে আমি দেবসভার মাঝে উচিত বিচার করিবেন ভোলানাথ দেবসভার মাঝে। এও কি সত্য মনসা? না পিতা, মিথ্যে কথা বলেছে ধর্মরাজ, আমি বিশ্বাস করি না। এতে কোনো প্রমাণ হয়নি যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছে। বেশ, তাই যদি হয় তুমি তোমার অষ্টকরিটাকে স্মরণ করতে পারো। আপনারা যখন কেউ বিশ্বাস করতে চাইছেন না, এক্ষুনি নাগগণিকে স্মরণ করছি, কিন্তু প্রমাণ যদি না হয় তাহলে কি হবে পিতা? তুমি অষ্টকরিটাকে, আমার দেবসভায় বিচার হবে। ও না গায়ে ওরে বানিয়া সাওয়ার হলো রে না গিয়া ওরে লেখো লেখো না গো বনু লেখো নিমন্ত্রণেরা
প্রভের কথা বানরীয় দয় যথা বলে যে প্রভের কথা বানরীয় দয় যথা যোগে সে তাই আছে কখনো লাগে যোগে সে তাই আছে কখনো লাগে ওরে পদারয়া রতি পেয়ে সেনা গোয়া ছিল ধেয়ে পদারয়া রতি পেয়ে সেনা গোয়া ছিল ধেয়ে যোগে জয় দিল জয় বিশ্ব ওরে বলে যাই উত্তরের কথা হিমাল পর্বত যথা যোগে সেটাই আছে চন্দন লাগে পদারয়া রতি পেয়ে সেনা গোয়া ছিল ধেয়ে যোগে জয় দিল জয় পদ্মাবতী আর বলে যায় দক্ষিণের কথা জলসাগর যথা যোগে সেটাই আছে জ্বলন্ত নাগে আর পদারয়া রতি পেয়ে সেনা গোয়া ছিল ধেয়ে যোগে জয় দিল জয় বিশ্ব ওরে বলে যাই পশ্চিমের কথা রমণপতি যথা যোগে সেটাই আছে কালিয়া নাগে আরে জগৎ জীবন গাই বন্দি মাম মন সমায় জগৎ জীবন গাই বন্দি মাম মন সমায় যোগে প্রেমানন্দে বল হরি ও কি ও রে প্রেমানন্দে বল ও কি ও রে প্রেমানন্দে বল যাই হোক মা মনসা দেবী কষ্ট করে নাক স্মরণ করলেন শান্ত হন ওই ঘোরাঘুরি করলে কাজ হবে না শান্ত হন শান্ত হয়ে যান মা শান্ত হন আমাদের কাজ অনেক বাকি আছে শান্ত হন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান মনসা তুমি তোমার অষ্টকরী রেখে তুমি স্মরণ করেছো পিতাগো, আমি আমার অনন্ত কোটি নাগগণকে স্মরণ করেছি পিতা। বেহুলা, বলো দাদু। তোমার স্বামীকে যে নাগ দংশন করেছে দেখো নাগের এ বাজারে, কিন্তু সেই নাগ তো এখন আমার এই স্থানে দর্শন করেই দেয়নি। কেন? সেই নাগ এখন উপস্থিত হননি দাদু। অনন্ত কোটি নাগ স্মরণ করেছে, তার মধ্যে তোমার যে স্বামী যে নাগ দংশন করেছে স্বামীকে, সে নাগ নেই। বেহুলা, বলো মা। সেই সর্প মনসার শাড়ির অঞ্চলিতলি লুকিয়ে রয়েছি। তুমি ক্ষমা চাইবার ছলে যাও, সেই সর্পকে তুমি বের করে নিয়ে এসো। বেশ মা, তাই যাও। যাও। এই মুহূর্তে এই স্বর্গসভা পরিত্যাগ করব, করার আগে দেবী তোমার চরণে প্রণাম জানিয়ে আমি বিদায় নিয়ে যাব। শোনো মাগো বিশহরি, মাগো মনসা, দু হস্তে মিনতি করি ধরি তোমার পা। আমি চাঁদ বেনের কুলবধূ সাই বেনার্জি, তোমারই সেবিকা মা বেহুলা দাসী, মা গো বেহুলা দাসী।
তোমার পা। এই দেখো দাদু, এই নাকি আমার পতিকে দংশন করেছে। এই তো দেখো স্বামী, দেখো মনসা কত তাহলে ছলনাময়ী। মনসা, বলেন পিতা। এই তো তোমার কালিয়া নাগিনী তার স্বামীকে দংশন করেছিল। পিতা গো, সত্যি এতক্ষণ দেবসভাতে আমি মিথ্যে কথা বলেছিলাম। কেন জানেন, 12 মাসে 13 পুজো সকলে দেবতা আয় পাই, আমি আপনার কন্যা হয়ে ছাড়ে খারে যাই। যতবার চন্দ্রধরের কাছে আমি পুষ্পাঞ্জলির জন্য গেছি, অপমান হয়ে ফিরে এসেছি আমার সিজুয়ার। তাই অপমান সহ্য করতে না পেরে লক্ষিন্দরের বিবাহের রাত্রে বাসর সজ্জায় আমার কালিনী কর্তৃক দংশন করেছিলাম। এ কথা সত্য পিতা। বেহলা, বলো দাদু, পারবে না তোমার শ্বশুর ঠাকুর হস্তে তোমার মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে? আমি কথা দিলাম এই সকল দেবতার সম্মুখে শ্বশুর ঠাকুর হস্ত দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া করবো। যদি পুষ্পাঞ্জলি না দেয়, আমি পুনরায় স্বর্গসভায় ফিরে আসবো। বেশ, বলো তোমার এমন কি কি প্রয়োজন রয়েছে? শুধু আমার স্বামীকে ফিরে দিলে হবে না মা, আমার শ্বশুর ঠাকুরে যা ক্ষতি করেছো সর্বস্ব আমি ফিরে পেতে চাই। তাই হবে, মনসা, তাহলে তুমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। তাই হবে পিতা। এক্ষুনি তার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি আমি।